আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করত না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, তাদের শুধুমাত্র খোলসটা গণতান্ত্রিক ছিল। এই 16 বছরে আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধটা আমি যেটা মনে করি যে they have destroyed the soul of Bangladesh. বাংলাদেশের যে আত্মা, সেই আত্মাটাকে ধ্বংস করেছে। আমরা 71কে বাদ দিয়ে চিন্তা করতে পারি না। 71 অবশ্যই আমাদের নতুন স্বাধীনতা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমাদের অস্তিত্ব একটা দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, হটিয়ে দিতে পেরেছি। এখন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেই ঐক্যকে সঙ্গে নিয়ে আমাদেরকে সঠিকভাবে এমন একটা রূপান্তর ঘটাতে হবে যে রূপান্তর মধ্যে দিয়ে আমরা আমাদের ওই যে গণতন্ত্রের যে মূল্যবোধগুলো, যে চেতনা, সেগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের দেশ, সামাজিক ন্যায় বিচারের দেশ এবং জনকল্যাণের একটা দেশ আমরা নির্মাণ করতে পারি। যেহেতু আমাদের সামনে লক্ষ্য, আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, সেলুট জানাতে চাই আমাদের ছাত্রদের, যারা সব শেষে এসে গোলটা করতে পেরেছে। একদিন বলেছেন আমাদের চিন্ময় দা সম্ভবত, এই গোলটা ছাত্ররা করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। শেষ রাতিটা গোল পোস্টে তারাই দিয়েছে। আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এখন আছে। এই যে সাবধান বলছিল 52টা হত্যা মামলা আছে। তারা হত্যা করেছে 52,000। তারা 20,000-এর উপরের গণতন্ত্রকে মানুষকে হত্যা করেছে। তারা আমাদের 700-এর উপরের নেতাগুলোকে গুম করে দিয়েছে। নাই আমাদের ইলিয়াস আলী এমপি, পারভেজ, রানা, এদের ছেলেমেয়েরা এখন অপেক্ষা করে আছে কবে পাবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে, আমরা সবাই জানি। এক একজন একটা কথা বলছে, আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। প্রতিদিন রাস্তায়, রাজপথে বিভিন্ন পেশার লোকেরা, স্কুল কলেজ ছাত্ররা তাদের দাবি দাবা নিয়ে রাস্তায় নামছে। যে আমাদেরকে তরুণরা, যারা আমাদেরকে পথ দেখালো বলবো না, যারা ঘটনা ঘটালো, তাদেরকে বুঝতে হবে। আপনারা লক্ষ্য করুন, এই যশোরেও তো সমাবেশ হয়েছে, তাই না? ওই সময় আপনার বিভাগীয় সমাবেশগুলো হচ্ছিল, খুলনায় হয়েছে, যশোর হয়েছে, সব জায়গায় হয়েছে, তাই না? কিভাবে মানুষ এসেছে। খুলনায় তো আপনার নদী ভেলা বানিয়ে নদীতে পার হয়েছে, যখন তারা আসতে দিচ্ছিল না, ঢুকতে দিচ্ছিল না। আমার ঠাকুরগার ওইদিকে আবার 100 মাইল সাইকেল চালিয়ে রংপুরে গেছে। কিসের আশায়? তাদের একটিমাত্র আশা ছিল যে তারা তাদের গণতান্ত্রিক অধিকারটা ফিরে পেতে চায়। তারা ভোট দিতে চায়, ভোট দিয়ে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়, যে প্রতিনিধি তাদের জন্য কল্যাণমূলক একটা সমাজ তৈরি করে দেবে। যেমন খুব কষ্ট হয় আমি বলি একটা কথা, অনেকটা হয়তো ভালো নাও লাগতে পারে। আমরা এই যে 14 বছর, 16 বছর তো 2 বছর, 16 বছর আমরা পথে ঘাটে চিৎকার করে, প্রাণ দিয়ে, জেলে গিয়ে জুলুম সহ্য করে আমরা যে আন্দোলন করেছি, আমি বারবার আমার বক্তব্যে একটা কথা বলেছি যে আমি কিন্তু সেই জওয়ানদেরকে দেখতে পাচ্ছি না, তরুণদেরকে দেখতে পাচ্ছি না। কোথায় তারা? আমি তখন এই নজরুল ইসলাম সেই কবিতা আবৃত্তি করেছি, কে আছে জওয়ান হাও অগওয়ান, হাকিছে ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ জনরা এগিয়ে এসছে, আমরা সফল হয়েছি। এইদের বাদ দিয়ে তো আমাদের কোনোদিনই ভবিষ্যৎ চিন্তা করা ঠিক হবে না। আজকে একটা অল্টারনেটিভ মিডিয়া তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া, এবং সেই সোশ্যাল মিডিয়াতে কত পাওয়ার। এবার আপনার এই আগস্ট বিপ্লবের সাথে দেখা গেছে, acted like electricity. সবসময় আপনার গণ অভ্যুত্থান তখনই সংঘটিত হয় যখন স্পার্ক হয়। সংস্কার তো আমরা প্রথম থেকেই চাইছি। আমাদের নেতৃত্ব এসেছে বেগম খালেদা জিয়া, সেই দিনই বলেছেন, একটা পূর্বাভাস দিয়েছিলেন
যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম থেকে বিলুপ্ত করলো আওয়ামী লীগ পার্লামেন্টে 2012 সালে, সেদিন প্রেস কনফারেন্স করে বলেছিলেন কেয়ারটেকার সিস্টেম কাটিং করার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা চিরস্থায়ীভাবে অস্থিতিশীলতার অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তাই তারপর আর বাংলাদেশে শান্তি আসেনি। অর্থাৎ দেখুন, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন 3টি ইলেকশন হয়েছে এবং বাংলাদেশ কখনই এত ভয়াবহ অস্থিরতার দিকে যায়নি, যা করেছে আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টি করেছে। এরপরে আমরা এই আন্দোলন যখন করছি তখন আমরাও দেখলাম, যেটা ভেবে দেখলাম যে আসলে বাংলাদেশের আমূল সংস্কার হওয়া দরকার। এর যে কাঠামো আছে এই কাঠামোর পরিবর্তন দরকার, মেরামত দরকার। এবং সেভাবেই আমরাও আপনার প্রথমে বিএনপি থেকে দিয়েছিলাম 27 দফা, তারপরে আমরা বলেছিলাম যে অন্যান্য সকলের মতামতকে নিয়ে একসাথে আমরা এটাকে করবো, তখন আমাদের 31 দফা। 31 থেকে আমাদের একার না, এখানে আমাদের প্রায় 42টা রাজনৈতিক দল একসাথে চিন্তা করে আমরা 2 বছর চিন্তা করে আমরা 2022 সালে